যাও 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 যাও, এ মহিলাটিকে নিয়ে যাও আর একে গলা থেকে তোমরা পুঁতে দাও। আর পুঁতে দেওয়ার পরে তোমরা একটা কাজ করে ফেলবে, তোমরা একে পাথর মেরে 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 দুনিয়া থেকে রজম করে দেবে, বিদায় করে দেবে। বন্ধুরে আমার, সাহাবী বর্গরা নিয়ে চলে গেল, মহিলাটাকে গলা থেকে পুঁতে দিল। সাহাবীরা পাথর মারতে শুরু করলো, পাথর মারতে মারতে মহিলাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। এমন সময় আল্লাহর নবী দৌড়াতে দৌড়াতে গিয়ে সে জায়গায় হাজির। আল্লাহর নবী বললেন, এ সাহাবীরা তোমরা শোনো, তোমরা রুকে যাও রুকে যাও রুকে যাও। এই মহিলাটি আমি আগে এই জন্য দৌড়িয়ে তোমাদের কাছে আসলাম যে সাহাবী বর্গরা, এই মহিলাটি আল্লাহর কাছে এত দোয়া করেছে আর আল্লাহ ইনার দোয়া এত কবুল করেছে, যদি মদিনাতে বেটে দেওয়া যায় সবারই জন্য যথেষ্ট হয়ে যাবে। মাহালান মাহালান, তোমরা রুখে যাও। এরপরে তাকে দুনিয়া থেকে নবীজির আসার আগে বিদায় করে দেওয়া হলো। মহিলাটি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আচ্ছা বলেন তো আমাদের মতো মানুষ, আচ্ছা বলেন তো আমাদের মতো লোক, তারা যে অন্যায় করেছে, পাপ করেছে, তারা যে ভুল করেছে, পাপ করেছে, তারা দুনিয়াতে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে বিদায় হয়ে গেছে। আমরা কেমন মুসলমান, আমরা কেমন মুসলমান যে আমাদের দ্বারা অন্যায় হয়ে যাচ্ছে, ভুল হয়ে যাচ্ছে, কিন্তু আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে জানি না, জানি না, জানি না। ওই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, বান্দা তোমরা যে পাপ করবে, অন্যায় করবে, তোমরা আমার কাছ থেকে বাঁচতে পারবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইসাব্বিত আকদামাকুম। পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, তোমরা যদি আমার দ্বীনের সাহায্য করো, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব এবং আমি আল্লাহ তোমাদেরকে মজবুত করে দিব। আমরা কেমন করে আল্লাহর দ্বীনে সাহায্য করব? আল্লাহকে আমাদেরকে মেনে নিতে হবে, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহর প্রতি ঈমান রাখতে হবে, ইয়াউমে আখিরাত প্রতি ঈমান রাখতে হবে, আল্লাহর কিতাবের প্রতি ঈমান রাখতে হবে, তবে আমরা কামিয়াব হব। আজকে আমরা এক ওয়াক্তের শুধু নামাজ পড়ি, আজকে আমরা শুধু জুমার নামাজ পড়ি, অন্য কোন ওয়াক্তের নামাজ ফাঁকা। মুসলমান, এই জন্য যেই জায়গায় যাচ্ছি আমরা সেই জায়গায় লাত খাচ্ছি, যেই জায়গায় যাচ্ছি সেই জায়গায় আমরা লাত খাচ্ছি। আজকে আমাদের ঈমানের দুর্বলতার কারণে, আজকে আমাদের ঈমানে বড় বড় পোকা হয়ে যাওয়ার কারণে আজকে আমরা দ্বীন ইসলাম থেকে আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছি। না হলে আজকে একটি বিশাল সভাতে, ইসলামী প্রোগ্রামে আজকে আমরা 1 ঘন্টা 2 ঘন্টা সময় দিতে পারছি না। আর একটা যদি গানের ঘরে 100 টাকা, 2000 টাকা, 200 টাকা যদি টিকিট হয়, আমরা মুসলমান সেই জায়গাতে গিয়ে আমরা ভিড় লাগিয়ে দিই। বলেন ঠিক কিনা? কেমন মুসলমান আজকে আমরা? ভাইয়া বাজান, দুঃখ ভোগ করে আজকে আপনাদের একটা কথা বলি। গত 23 তারিখে আমি গেছিলাম আমডল গ্রামের প্রোগ্রামে, দেখলাম লোকের সংখ্যা নাই। আর যেমনই পায়খানা মোড় পার করেছি, দেখছি একটা গানের ঘরে ডান্স হচ্ছে। আমাদের মুসলমানকে জায়গা দেওয়া যাচ্ছে না, মুসলমানদের ভিড় কমছে না। তবে বলেন তো আপনি কেমন মুসলমান? ওই জন্য বলছি, যেই জায়গায় যাবেন আপনার ঈমানের দুর্বলতার কারণে আপনাকে সেই জায়গায় লাথ খেতে হবে। ইসলাম সম্পর্কে, ইসলামের সম্পর্কে জায়গাতে, ইসলামের মতন জায়গাতে এই জালসার সভাতে আমরা সময় দিতে পারছি না। হাটে দেখেন, বাজারে দেখেন, গানের ঘরে দেখেন, ফিল্ডে দেখেন, যেই জায়গায় যাবেন সেই জায়গায় আজকে ভিড়, কিন্তু একটা জালসার সভাতে আমরা সময় দিতে পারছি না। কেমন মুসলমান বলেন? মধ্যখানে আপনাদেরকে একটা আয়াত বলি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন? হে নবী, তুমি বলে দাও, তুমি নবী বলে দাও। কি বলছেন শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছেন, হে নবী তুমি বলে দাও, যারা নিজের নফসের উপরে, বডির উপরে যারা জুলুম করবে, অন্যায় করবে, অত্যাচার করবে, তাদেরকে বলে দাও যে যারা আল্লাহর কাছ থেকে জানো তারা না উম্মেদ না
হয়ে যায়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। যেন তারা না উম্মেদ না হয়ে যায়। আল্লাহ পৃথিবীর মধ্যে যতই বড় হোক গুনাহ হোক না কেন, আল্লাহ ক্ষমা করে দেবে। তিনি হলেন ক্ষমাবান, তিনি হলেন মেহেরবান। মধ্যখানে একটা হাদিস শোনায়, একজন লোক হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে একটি লোক জীবনে নামাজ পড়েনি, জীবনে রোজা করেনি, জীবনে দান খায়রাত করেনি। বন্ধুরে, এমন সময় তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। অসুস্থ পড়ে আছে, তিনি অসুস্থ পড়ে আছে, শরীরে জ্বর, থরথর থরথর করে কাঁপছে। নিজের সন্তানদেরকে ডেকে বলছে, বাবা রে তোমরা শোনো, তোমরা শোনো, আমি একজন মুসলমানের বাচ্চা, জীবনে নামাজ পড়িনি, রোজা করিনি, আলিম ওলামার কথাগুলোকে মানিনি। বলতে বাবা রে তোমরা শোনো, তোমরা শোনো, আমি যখন মারা যাব তোমরা আমাকে কবরে রাখবে না, তবে কি করব বাবা বলো? বলছে বেটা রে আল্লাহর কাছে কি আমি জবাব দিব, আল্লাহর কাছে কি আমি হিসাব দিব? বলতে বেটা রে আমি যখন মারা যাব আমাকে তোমরা আগুন দিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে, তাকে তোমরা নিশ্চয় দুই ভাগ করবে, এক ভাগে তোমরা হাওয়ায় উড়িয়ে দিবে, এক ভাগে তোমরা সমুদ্রে উড়িয়ে দেবে। আচ্ছা বলেন, কয়েক মিনিটের তো শেষ করে দেবে একদম এই কথা বলে। আচ্ছা বলেন তো আল্লাহর ক্ষমতা আছে কি নাই যে তাদেরকে এক জায়গাতে জমা করবে? সে ছাইকে বলেন, কথা বলেন। জি আছে। আল্লাহ বলছেন এই মতো কাজ করে ফেললো, বাবা ওয়াসিয়াত করে দিল, আগুন জ্বালিয়ে দিল, বাবাকে পুড়িয়ে ছারখার করে দেওয়া হলো। তার সন্তান এক ভাগ সমুদ্রে উড়িয়ে দিল, এক ভাগ কি করলো হাওয়াতে উড়িয়ে দিল, সমুদ্রে ফেলে দিল এক ভাগ। দুই ভাগ করে বন্ধুরে এমন সময় আল্লাহ বলেন হাওয়ারে তুই কার হুকুমে চলিস বল? আল্লাহ তোমার হুকুমে। আল্লাহ পানিকে বললো কার হুকুমে? আল্লাহ তোমার হুকুমে। দেবে শোন, এই যে আমার বান্দা এত বড় কাজ করেছে, আমাকে তুমি জমা করে দাও। এই যে তোমাকে ছাইটি দেওয়া হয়েছে জমা করে দাও। হাওয়া জমা করে দিল, পানি জমা করে দিল। আল্লাহ বান্দাকে মানুষের সাকাল বানিয়ে বলছে, বান্দারে লেমা ফাআলতা হাযা, তুমি এরকম কেন করলে বল? তুমি এরকম কেন করলে বলো? তখন বান্দা বলছে মিন খাসিয়াতিকা ইয়া রাব্বি, আল্লাহ গো আমি তোমার ভয় করেছি রে মাওলা, যে আমি জীবনে নামাজ পড়িনি, জীবনে রোজা করিনি, অন্যায় করেছি, পাপ করেছি, আলিম ওলামাদের বিরুদ্ধে কথা বলেছি, আল্লাহ ওই জন্যে এগুলো কাজ করেছি। আল্লাহ বলছেন বান্দা তুই সত্যি বলছে? জি জি জি। ফাগাফারালাহু, আল্লাহ বলছেন তোকে মাফ করে দিলাম, যা 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 আমার জান্নাতে চলে যা। একবার পড়েন সুবহানাল্লাহ। আমায় সাজাও তাড়াতাড়ি, থাকবো না মা পরের বাড়ি, যাইতে হবে আপন বাড়িতে। সাজনি রে তোরা সাজায়া কোজায়া দে, তোরা সাজায়া কোজায়া দে। কতই সুন্দর কতই জামা, কিছুই তো ভালোই লাগে না। চন্দন মার্কেট আমায় এনে দে, সাজনি রে তোরা সাজায়া কোজায়া দে, তোরা সাজায়া কোজায়া দে। বাপ মা ভাই ব্রদার সঙ্গে আমার কেউ এলো না, আমায় 3.5 জায়গা দে। সাজনি রে তোরা সাজায়া কোজায়া দে, তোরা সাজায়া কোজায়া দে। ভোরের পাতা গরম জলে শুয়াইয়া মা মশারির তলে, আমায় সাবুন দিয়ে গোসল করায়া দে। সাজনি রে তোরা সাজায়া কোজায়া দে, আমায় সাজাও তাড়াতাড়ি, থাকবো না মা পরের বাড়ি, যাইতে হবে আপন বাড়িতে। সাজনি রে তোরা সাজায়া কোজায়া দে। যা হোক অনেক কথা বললাম কোরআন হাদিস থেকে।